বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন আর মর্যাদার আসন অর্জন মানেই শেখ হাসিনার সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। তিনি বলেন, বিএনপি জামায়াতের ফেলে যাওয়া বিধ্বস্ত বাংলাদেশকে শেখ হাসিনা সমৃদ্ধশালী আর উন্নত বাংলাদেশে পরিণত করেছেন। বাংলাদেশ আজ আন্তর্জাতিক মহলে মডেল রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত উইমেন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার শীর্ষক একটি গ্রন্থের বিশ্বের সফল নারী রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের মধ্য থেকে 18 জনের মধ্যে ষষ্ঠ স্থান অধিকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিরল সম্মানিত ভূষিত হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত বিশেষ সমাবেশে উপস্থিত ছিলেন ডক্টর গোলাপ। রোববার সিটির উডসাইড কুইন্স প্যালেসে এই সমাবেশ আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সমাবেশে মঞ্চে সংগঠনের উপদেষ্টা সহ সভাপতিগণ ও নিউ ইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে মূল বক্তব্য রাখেন প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপ। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউ জার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আওয়ামী লীগ নেতা আলী হোসেন গজনবী, ছাত্রলীগ নেতা জেড এ চৌধুরী জয়, নূর ইসলাম সরকার, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকলেও সমাবেশ চলার সময় সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বক্তা হিসেবে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর নাম ঘোষণার সময় দলের এক নেতা তার প্রতিবাদ করলে সমাবেশ স্থলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে এই প্রতিবাদের জের হিসেবে ওই প্রতিবাদকারী আলী হোসেন গজনবীর উপর কে বা কারা চড়াও হলে সমাবেশের শেষ পর্যায়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। পরে গজনবী মঞ্চে উঠে গোলাপের সামনেই তার উপর হামলার তীব্র প্রতিবাদ করেন। আমেরিকার মাটিতে আমেরিকার লেখক, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, যিনি আন্তর্জাতিকভাবে এবং ডোমেস্টিক্যালি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে কাজকর্ম করছেন। বিভিন্ন দেশে তিনি গেছেন, এশিয়া, আফ্রিকান বিভিন্ন দেশে তিনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে প্রতিবাদ দিয়েছেন, ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছেন, ডোমেস্টিক্যালি দিয়েছেন। তিনি একজন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, লেখক। রিচার্ড ওব্রায়েন যে বইটি লিখেছেন, ভূমিকা লিখেছেন, সেই 19 জন নারী নেত্রীর মধ্যে জননেত্রী শেখ হাসিনার ষষ্ঠতম স্থানে এই বইতে লেখক উল্লেখ করে। কাজেই এখান থেকে আপনারা যে জননেত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে আজকে যে সমাবেশটি করছেন, যে আলোচনা করছেন,